SBO सेबक खालायनाय रकनो रेगुलार खालायनायनि खबि कायजे सानमुं सानै हिमबत खालाय सिपाइजला हांकर पुलिस सुपारनि थानि डेपुटेशन याफारना बागै लामब्रोखा सिपाइजला हांकरनि खरक नैरा चकुचि SBO सेबक खालायनाय रकनि नक नखनि बरक दिनि मार्चतानि 26 सालमारि फासल फियाबा SP तै एडिशनल SP करियंग माबाय डेपुटेशन याफारजाका डेपुटी SP केशव हरि जमातियानो अशालक गोबांमा SBO सेबक खालायनाय रकनि नक नखनि बररक गरम कुथुमै हिमबतक रेले खालायै डेपुटेशन याफारि लायखा কি দাবি আপনারা কারা? আমরা SPU প্রেমীর পক্ষ থেকে আমরা আইছি। আমরা যে হাজব্যান্ডরা আমরা SPU চাকরি করে বিগত 25 বছর ধরে আমরা চাকরি করতে আছে, যে বেতন পাই এই বেতনে আমরা কোনো সংসার চলে না। এটা একটা সাধারণ বেতন, এই বেতন আমরা ছেলে মেয়ের পড়াশোনা করাতে পারি না, আমরা ভালো খাবার খাইতে পারি না, এরপরে আমরা রোগ হলে আমরা ডাক্তার দেখাইতে পারি না, এরপরে এসব বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে সিপাহীজলা SPর কাছে আমরা একটা আবেদন জানাইতে আছি। আমরা 10 দফা দাবি নিয়ে আজকে আইছি যে SPUদের চাকরি নিয়মিত করতে হবে, পুলিশের ন্যায় SPUদের NPSC স্কিম চালু করতে হবে, চাকরিরত অবস্থায় কোনো SPU মারা গেলে পূর্ণ বেনিফিট দিতে হবে, পুলিশের ন্যায় SPUদের ড্রেস অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় SPUদের রেশন অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় SPUদের রাইফেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় SPUদের মেডিকেল অ্যালাউন্স দিতে হবে, পুলিশের ন্যায় SPUদের 13 মাসের বেতন প্রদান করতে হবে, পুলিশের ন্যায় SPUদের DA প্রদান করতে হবে, পুলিশের ন্যায় SPUদের ইন্স্যুরেন্স বেনিফিট দিতে হবে। আপনার এই দাবি লিয়ে কার কাছে যাবেন? সিপাহীজলা ডিস্ট্রিক্টের SPর কাছে যাব। আপনারা কতজন আছেন? আমরা প্রায় 280 জন। মানে আপনারা এই বেতনে হয় না? এই বেতনে আমাদের কিচ্ছু হয় না। যে সাধারণ বেতন বা এই বেতন আমরা 8 দিনের খরচ আমরা চলে না। কিন্তু একটা সময় দেখা গেছে ASP উদ্ধারাতে আমরা ত্রিপুরা রাজ্যে যে উগ্রপন্থী ছিল, এই উগ্রপন্থী ASP কিন্তু উগ্রপন্থী দমন হয়েছে, কিন্তু আজকে ASP তারা এত মানে বঞ্চিত হয়েছে, তারা মানে বঞ্চিতই না। পুলিশের মতো দিন রাত কঠোর পরিশ্রম করে কিন্তু বেতন কিচ্ছু পায় না। পুলিশ কিন্তু একজনে অনেক টাকা বেতন পায়, সমান পরিশ্রম করে কিন্তু বেতন পায় না। কিন্তু একজন কোনো কিছুই পাওয়া যায় না, সে একদম পিছিয়ে পড়া। তার যে সাধারণভাবে পরিবারে যে 2 দিন চলার মতো কোনো খরচই পাইতেছে না। যে SPU যে মারা গেছে তার পরিবারে কিছুদিন যাবত যে চলবে তার কোনো কিছুই দিতেছে না। তারা এইভাবে একদম অবহেলিত, তারা একদম তাদেরকে যেন সমাজের বাইরে ফেলাইয়া দিচ্ছে, তাদেরকে কোনো কিছুতেই তারা রাখতেছে না। তারা চাইতেছে যে SPU যেমন একদম তারা বাইরে হয়ে যাইতে পারে, তারা যেমন তাদের যেমন SPU আর প্রয়োজনে নাই, কোনো প্রয়োজন নাই SPUদের। তারা এমন ভাবে ব্যবহার করতেছে, তাদের কোনো কিছুই দিতেছে না। এই বেতনে কি চলে? তাহলে আজকে আপনারা SPর কাছে যাবেন? হ্যাঁ, আমরা SPর কাছে যাব। আমরা 10 দফা দাবি দিতে হবে। এই দাবি করছে আমরা 10 দফা দাবি দিতে হবে। আমরা ছেলে মেয়েরা যে চাকরি পাইছে এই চাকরি দিয়ে কোনো নাই না। আমি SPর মা ওই আসছি, ছেলে মেয়েদের যে ছেলে না নাতিন পড়াইব, বা আমার ছেলের তো জীবনের কোনো দামে নাই। আজকে যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আমার তো একটা ছেলে, আশা কইরা এই চাকরির মধ্যে পাঠাইছি, কিন্তু আমার ছেলে যদি আজকে এই চাকরি ড্রাইভিং করে মারা যায়, আমার ছেলের কে দাবি দিবে? আমার নাতিদের কি অবস্থা হবে? আমরা এই দাবি নিয়ে আপনার কাছে দাঁড়াইছি। আমরা সিপাহীজলা SPO অফিসে যাইয়া আমরা ডেপুটেশন জানাবো। আমরা যেমন এই 10 দফা দাবি পূর্ণ করে এই বলে আমরা এই আবেদন আপনার কাছে সবাই কাছে যাইতে আছি। বা আমরা পুলিশ তরফের বা SPU সাহেবের কাছে, আমরা রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকার, আমরা সবার কাছে এই দাবি জানাইছি। আমরা এই দাবি যেমন পূর্ণ করে। আমার তো একটা ছেলে, আজকে যদি মারা যায় আমার ছেলের তো 2 পয়সাও দাম নাই। আর এই যে কম বয়সে বউয়েরা তারা কি করে চলবে? এই যে এখন যে পড়াশোনা করতে কত টাকা পয়সা লাগে, একটা প্রাইভেট মাস্টারের টাকাও তো দেয় না। 12,000 11,000 টাকা কি একটা মহিলা বাসার কাজ করলেও তো 12,000 টাকা বেতন পায়। এই আমাদের দাবি।